আপনারা যারা অস্ট্রেলিয়া নিয়ে একটু প্যারা খাচ্ছেন, স্পেশালি আজকের ভিডিওটা মাস্টার্সের স্টুডেন্টের জন্য। সো দেখা গেছে যে অস্ট্রেলিয়া অ্যাসেসমেন্ট লেভেল 3 অথবা ফেব্রুয়ারি ইনটেক হয়তো অ্যাসেসমেন্ট লেভেল 3 হওয়ার কারণে অনেকে মিস করতে যাচ্ছেন, জুলাই নিয়ে প্ল্যান করতেছেন। অনেক কিছু মিসম্যাচ হয় না? সো এই সমস্ত সবকিছু কারণে যদি মিসম্যাচের বিষয়টি থাকে, ইন বিটুইন আপনারা নিউজিল্যান্ডের একটা প্ল্যান করতে পারেন। বিকজ শুধু একটাই পার্থক্য, অস্ট্রেলিয়ার মতো লট অফ জিএস ডকুমেন্টস লাগবে, সেক্ষেত্রে আমার কাছ থেকে অ্যাসিস্ট্যান্স পাবেন। বাট যদি প্রিপারেশন ঠিক মতো নিতে পারেন, সেক্ষেত্রে নিউজিল্যান্ডে শুধু একটাই পার্থক্য, সেটা হচ্ছে পুরো টিউশন ফিটা দিয়ে দিতে হয়। বাট অ্যাট দ্য সেম টাইম কিছু কিছু ইউনিভার্সিটির সাথে কিন্তু আপনি এঙ্গেজমেন্টে মানে অ্যাপ্লিকেশন করলে সেক্ষেত্রে কিন্তু ভিসা হওয়ার, ভিসা কনফার্মেশনটা আসার পরবর্তীতে টিউশন ফি পেমেন্ট করার সুযোগটা থাকতেছে, যেটা আবার অস্ট্রেলিয়াতে নাই। প্লাস আপনার যদি সিটিজেনশিপের প্ল্যান থাকে, অনেকেরই থাকে, সো সেক্ষেত্রে পার্মানেন্ট রেসিডেন্সির বিষয়টা অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ড অত জটিল না। মানে সাবজেক্ট ওয়াইজ এত বাধা ধরার নিয়ম নাই, এইজের যে ব্যারিয়ার আছে সেটা নাই। যদি জানতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, প্রোফাইল অ্যাসেস করে নিতে পারেন। যদি আপনি এলিজিবল হন দেন আমরা আপনাকে কল করব, ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে আগে ডিসকাস করব, তারপরে অফিস ভিজিটের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে হয়তো আপনাকে অ্যাসিস্ট করতে পারি।